আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনাদের গলার মধ্যে যদি মাছ খাওয়ার সময় মাছের কাঁটা যদি বেজে যায়, আপনারা যখন মাছ খান, আপনাদের সন্তানদেরকে যখন মাছ দিয়ে ভাত খাওয়ান, অনেক সময় ভুলবশত আপনাদের গলার মধ্যে মাছের কাঁটা আটকে যায়। তো এই কাঁটাটা দূর করার জন্য একটি কোরআনের আয়াত রয়েছে। অনেকেই অনেকভাবে কাটা দূর করে থাকে। তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি আয়াত, পরীক্ষিত আয়াত, এই আয়াতের আমলটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের গলার মধ্যে থেকে কাটাটা চলে যাবে। কিভাবে আহ, আয়াতটি পাঠ করবেন এবং কিভাবে আমল করবেন, এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয় বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ এ টু জেড বিষয় জানতে পারবেন। যে যেখান থেকে দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে চলে আসবে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কিভাবে আমল করব। আল্লাহ পাক কিন্তু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধানগুলো রেখে গিয়েছেন। আল্লাহ পাক সকল বিষয়ের সমাধান রেখেছেন। আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জন্য শিফা রেখেছি কোরআনের মধ্যে এবং রহমত হিসেবে আমি পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা শিখব গলা থেকে মাছের কাঁটা দূর করার পরীক্ষিত আমল। কিভাবে আমল করব এখনই বলে দিচ্ছি। যদি আপনাদের গলার মধ্যে কাঁটা বেজে যায়, তখন আপনারা ৩ লোকমা ভাত নিবেন। ৩ লোকমা এরকমভাবে শুকনো ৩ লোকমা ভাত আপনি এরকমভাবে গোল বানাবেন। গোল বানানোর পরে ওই লোকমার মধ্যে আপনি ফু দিবেন একটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত। আয়াতটি আমি বলে দিচ্ছি, আয়াতটি হলো, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই ছোট্ট আয়াতটা পাঠ করবেন। আমি কয়েকবার বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই ছোট্ট আয়াতটা পাঠ করবেন। আল্লাহু আকবার। এই আয়াতটা পাঠ করে আপনি ওই ভাতের ৩ লোকমা ভাতের মধ্যে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি এই ৩ লোকমা ভাত একটা একটা করে গিলে ফেলবেন। গিলে ফেলবেন। গিলার সময়ও আপনি এই আয়াতটা পাঠ করতে পারেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এক লোকমা ভাত গিলে ফেলবেন। এরপরে আবারও বলবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আবারও গিলে ফেলবেন। এরপর আবারও বলবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আবারও আরেক লোকমা ভাত গিলে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো এই আমলের মাধ্যমে আপনার গলার কাঁটাটা চলে যাবে। গলার মধ্যে কাঁটা যদি কারোর বেজে যায়, গলাটা এমন একটা জায়গা, নরম জায়গা, এখানে যদি কোনো কাঁটা বেজে যায়, আটকে যায়, তখন কি হয়ে যায়? আর কোনো কিছুই খাওয়া যায় না। আল্লাহু আকবার। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় যখন গলার মধ্যে কাঁটা বেজে যায়। যদি কোনো বড় ধরনের কাঁটা বেজে যায়, তখন আপনি আর দেরি করবেন না, আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হবেন। এজন্য ছোটখাটো যদি কোনো কাঁটা বেজে যায়, তখন আপনি চেষ্টা করতে পারেন ছোট্ট আয়াতটা পাঠ করে আপনি লোকমা গিলবেন আর বলবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অথবা লোকমার মধ্যে ফু দিয়ে আপনি ওই লোকমাটা গিলে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গলার কাঁটাটা দূর করে দিবেন। আল্লাহু আকবার। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা গলা থেকে মাছের কাঁটা দূর করার যে নিয়মটা রয়েছে, যে আমলটি রয়েছে, আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক যেন এই আমলটির মাধ্যমে আপনাদের গলার কাঁটা যেন দূর করে দেন, এই প্রার্থনা করেই
এই আশা করি আজকের এখান থেকে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।